আর্থিক স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3,000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দ্বিতীয় দফার কিস্তির টাকা দেওয়া শুরু করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা লাইভ প্রুফ অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম দফার কিস্তি 28,25,769 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3 জুন পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকিয়েছে এবং যেসব উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে এবার কিন্তু দ্বিতীয় দফার কিস্তির টাকা পাঠিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোট 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা কিভাবে চেক করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা নতুনভাবে আবেদন করছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এর পাশাপাশি কিন্তু 50 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর কিন্তু আবার কিন্তু নতুন করে 39 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 30 লক্ষ উপভোক্তার নাম বাদ পড়ে গেছে ইতিমধ্যে। এতে আপনার নাম আছে কিনা আপনি কিভাবে জানতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত এরকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুকতে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা আনুষ্ঠানিকভাবে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছে। আপনারা লাইভ প্রুফ অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যেই সব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে। তিনি কি বলেছেন তার নিজের মুখ থেকে আপনারা নিজেরা শুনে নিন। স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3,000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছে। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। আপনারা নিজেরা শুনতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে এবার কিন্তু 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছে এবং যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকে আপনারা নতুন আবেদন করছেন তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। তাদের কিন্তু 7 দিন পর পর কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিয়ে 7 দিন পর পর কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং ইতিমধ্যে কিন্তু প্রায় 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এর পাশাপাশি আরো কিছু আপডেট পাওয়া গিয়েছে। এবার কিন্তু আরো 39 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই টাকা ঢুকতে চলেছে। এতে আপনার নাম আছে কিনা অবশ্যই আপনি স্ট্যাটাস চেক করে নিন। 50 লক্ষ মহিলার অন্নপূর্ণার টাকা পাঠিয়েছেন। এবার ভিতরে খবরটা বলে দেন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়ে দিয়েছে এবার কিন্তু 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী। ডিবিটি লিঙ্কের মাধ্যমে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নিয়ে পূর্বে তৃণমূল সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন আগের সরকার 2,20,00,000 লক্ষ মানুষকে লক্ষ্মী ভান্ডার দিত তার মধ্যে থেকে 27 লক্ষ নাম ভোটার তালিকায় নেই। শুনলে অবাক হবেন এবার কিন্তু 27 লক্ষ উপভোক্তার কিন্তু এবার কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পেতেন তাদের মধ্যে থেকে কিন্তু 27 লক্ষ উপভোক্তার ভোটার তালিকা অর্থাৎ ভোটার লিস্টে থেকে নামই নেই এবং ভোটার কার্ডও নেই সেটা কিন্তু বলে দিয়ে শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু বলে 27 লক্ষ উপভোক্তা এবার নাম বাদ পড়তে চলেছে। এছাড়াও কিন্তু 3 লক্ষ পুরুষের লক্ষ্মী ভান্ডার পেতে সেটাকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু বলে দিয়েছে এবার কিন্তু 3 লক্ষ পুরুষের লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু আর ঢুকবে না কারণ এখন হচ্ছে নতুন ভাবে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন শুরু হয়েছে। তার জন্য এবার কিন্তু প্রায় 30 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেটা কিন্তু শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছে। এছাড়াও মুর্শিদাবাদ জঙ্গিপুরে ব্লকে 4,500 পুরুষ পাওয়া গিয়েছে। এছাড়াও কৃষ্ণনগর 2 এ একটি অঞ্চলে কিন্তু পাওয়া গিয়েছে 273 জনকে। কি ভয়ঙ্কর দুর্নীতি করেছে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে। এবার কিন্তু প্রায় কিন্তু 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেছে তার মধ্যে থেকে কিন্তু প্রায় 30 লক্ষ উপভোক্তার নাম বাদ পড়তে চলেছে। এবার ইতিমধ্যে কিন্তু নাম বাদও পড়ে গিয়েছে কারণ 27 লক্ষ উপভোক্তার ভোটার তালিকায় নামই নেই। এছাড়া কিন্তু 3 লক্ষ উপভোক্তার কিন্তু যারা পুরুষে কিন্তু লক্ষ্মী ভান্ডার টাকা পেতেন সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন। অন্নপূর্ণা যোজনা মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকা শুরু হয়েছে। রাজ্যে সব যোগ্য উপভোক্তারা এই প্রকল্পের টাকা পাবেন বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নতুন সরকার। ইতিমধ্যে কিন্তু নতুন সরকার জানিয়েছে ইতিমধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সব যোগ্য উপভোক্তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন সেটা কিন্তু শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছে। এবার কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কি দেখা গেছে অনেক দুর্নীতি হচ্ছে সেটা কিন্তু এবার হচ্ছে না। এবার কিন্তু যোগ্য উপভোক্তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন সেটা কিন্তু শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছে। অন্নপূর্ণা যোজনা ফর্ম পূরণ আগামী 3 মাস চলবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে। এবার কিন্তু আপনাদের 3 মাস ধরে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন এবং অন্নপূর্ণা ভান্ডার কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে। 3 মাসের মধ্যে আপনি আবেদন করলেই হবে। 3 মাসের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কোনো রকম অসুবিধা হবে না। এখন
পর্যন্ত রাজ্যের কতজন মহিলারা এই যোজনার টাকা পেলেন তা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু জানিয়েছেন এখন পর্যন্ত কিন্তু কতজন উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। রবিবার তিনি জানিয়েছেন এখন পর্যন্ত 50 লক্ষ মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এখনো পর্যন্ত আপনার 50 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেছে। এর পাশাপাশি কিন্তু প্রায় এখনো সূত্রের মারফত জানা গেছে কিন্তু এখনো পর্যন্ত 39 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগির টাকা ঢুকবে, সেটা কিন্তু সূত্রের মারফত জানা গেছে। ইতিমধ্যে কিন্তু 50 লক্ষ উপভোক্তা যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আরো কিন্তু 39 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই টাকা ঢুকে যাবে। একই সঙ্গে লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের পূর্বে তৃণমূল সরকারকে বিরুদ্ধে কিন্তু দুর্নীতি অভিযোগ তুলে শুভেন্দু বলেন এই তো আপনার দুর্নীতি হয়েছে, আপনারা এত যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে কিন্তু শুভেন্দু অধিকারী বলেছে এত দুর্নীতি হয়েছে যে ব্রিগেড ময়দানকে জেলখানা বানাতে হবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলে দিয়েছে। এত দুর্নীতি হয়েছে, এবার কিন্তু প্রায় 30 লক্ষ উপভোক্তা কিন্তু পাওয়া গেছে, এর পাশাপাশি কিন্তু আরো কত পাওয়া যাবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। এবার কিন্তু 30 লক্ষ উপভোক্তা কিন্তু দুর্নীতি পাওয়া গেছে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছে এত দুর্নীতি হচ্ছে, এবার কিন্তু ব্রিগেড ময়দানকে জেলখানা বানাতে হবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলে দিয়েছে। এবার আপনাদের অনেকে হয়তো ভাবছেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে তো আমি আবেদন করেছি, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, আপনাদের অবশ্যই বলে রাখবো, আপনারা চিন্তা করবেন না। আপনাদের 7 দিন পর পর কিন্তু নতুন ভাবে ক্যাবিনেট হবে, সেই ক্যাবিনেট পর পর কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনাদের কিন্তু ইতিমধ্যে 50 লক্ষ উপভোক্তা যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং প্রায় এখনো পর্যন্ত যা সূত্রে আপডেট পাওয়া গেছে এখনো পর্যন্ত কিন্তু আপনার 39 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার ইন প্রসেস অপশন আছে, তাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তবে এবারে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন তাদের দুঃসংবাদও আছে, কারণ আপনাদেরকে নতুন ভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে। এবার কিন্তু আপনাদেরকে যারা 3 তারিখের আগে যারা অ্যাপ্লিকেশন করেছেন ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, তাদের কিন্তু আবার নতুন ভাবে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইন থেকে কিন্তু আবেদন করতে হবে। অনলাইন পোর্টালে কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে অন স্ক্রিন পোর্টালে আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। এখানে যে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু নতুন ভাবে আপনারা আবেদন করে যারা 3 তারিখের আগে যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনারা অফলাইনে যারা আবেদন করছেন তাদের কিন্তু এবার নতুন ভাবে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, এবং যারা 3 তারিখের পর আপনারা আবেদন করছেন আপনাদের কিন্তু ডবল আবেদন করতে হচ্ছে না। যারা 3 তারিখের আগে যারা আবেদন করেন তাদের কিন্তু এবার যেহেতু আপনার ব্যাংকে যে টাকা ঢুকে থাকে তারপরে কিন্তু এবার কিন্তু সামনে কিস্তিতে কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকবে না, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছে এবার নতুন ভাবে আপনাদেরকে আবেদন করতে হবে। এবং আপনারা যারা নতুন ভাবে আবেদন করতে আপনারা কিন্তু এই পোর্টাল থেকে আপনারা নতুন ভাবে আবেদন করতে পারেন। এখানে দেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কিন্তু অফিসিয়াল পোর্টাল, এখানে দেখছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেক্টেড পোর্টাল কিন্তু শো করছে। তার নিচে এখানে দেখেন পাবলিশ অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশনটা আছে, সেখানে কিন্তু ক্লিক করতে হবে, তারপরে কিন্তু আপনি লগ ইন করতে পারেন। এবার দেখেন নিচের দিকে আপনারা স্ক্রল করে নিন, নিচের দিকে স্ক্রল করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে, তারপরে কিন্তু আপনি লগ ইন করার পরে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেন। এবং এখান থেকে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করবেন, আপনি যে অনলাইনে আবেদন করেছেন এবং অফলাইনে আবেদন যে করেছেন সেটা কিন্তু এখান থেকে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে হবে। তার জন্য আমরা এখানে ক্লিক করবো। তো আমরা এখানে ক্লিক করার পর এখানে দেন প্রথমে কিন্তু আমরা সিলেক্ট করে দিই, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা নেওয়ার পর এখানে দেন তার নিচে এখানে অপশন দেন, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলেন, তার নিচে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য, আপনি অফলাইনে হোক বা অথবা অনলাইনে হোক আপনি যে প্রসেসে আপনি দিয়েছেন যে মোবাইল নাম্বারটা দিয়ে সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। তারপরে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পর আপনি কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারেন, এবং স্ট্যাটাস চেক করার পর কিন্তু আপনি নতুন ভাবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো অবশ্যই বড় আপনার চেক করেন, এবং কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু নাও টাকা ঢুকতে পারে এইটা কাজটি না করলে, কারণ অবশ্যই আপনার বড় আপনার নতুন আবেদন করেন, আবেদন করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।